গায়ে আঘাত করতে দিবেন আপনারা? জোরে বলেন। আজকে যারা ইন্ডিয়ার মাটিতে আমার নবীকে নিয়ে কুলঙ্গররা এরকম কটূক্তি করে, মুসলমান ইমানের আওয়াজ দিয়ে বলো, যদি আমরা তাকে পাই তার রক্ত দিয়ে আমরা গোসল করতে চাই। এর দুনিয়ার মুসলমান সাহাবী যখন সামনে আগায়, এবার ডাক দেয়া কয়, নবী আমার, আমি তো আপনার প্রতিশোধ নিতে চাই, তবে আমার গায়ে যখন বাড়িটা লাগছিল, ও নবী আপনার গায়ে জামা ছিল না, জামাটা কি করতে হইব? সবাই আশ্চর্য হয়ে গেছে, রে পাশান, জামার উপর দিয়ে একটা বাড়ি মাইরা দিলেই তো হয়ে যায়, শেষ হয়ে যায় মামলা। কয় না না হবে না, হবে না, হবে না। সমস্ত সাহাবীদেরকে নবী থামাইতেছে, সাহাবীরা কোন আওয়াজ কইরো না, তাকে প্রতিশোধ নিতে দাও। মায়ার নবী যখন সামনে আসছে, যখন জামাটা খুলছে, ওই আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া দৌড় পড়াইয়া তরবারি ওই হাতের থেকে চাবুকটা ফালাইয়া মায়ার নবীকে পাঞ্জাদা ধইরা পিছনের মধ্যে আমার নবীর নবুয়তের চিহ্নর মধ্যে চুমা দিয়া ধরছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, সবাই আশ্চর্য, কি হয়ে গেল? সাহাবী ডাক দিয়ে বলে, তোমরা কি ভাবছো আমি আমার নবীর গায়ে হাত দিব? কয় না না না, আমি এতদিন আশায় ছিলাম আমার নবীর সাথে আমার শরীর রাখি দেব, লাগাইয়া দেব। আমার নবী আমার ডাক দিয়া বলে, ওরে সাহাবী তুই কি কাজ করলি? কয় নবী অনেকদিন আশা ছিল আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগাইব, সুযোগ পাই না, এই জন্য সুযোগ একটা পাইছি। খতমে নবুয়তের মধ্যে চুমা দিয়া নবীকে পাড়ায়া ধরছে। মায়ার নবী হাদিসের মধ্যে কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই নবী, যেই ব্যক্তি নবীর সুন্নতরে মহব্বত করলো, সে যেন নবীকে মহব্বত করলো, আর যেই ব্যক্তি নবীকে মহব্বত করলো, সে কাকে মহব্বত করলো? আর যে ব্যক্তি নবীকে মহব্বত করলো, সাহাবীরে কয়, ওরে সাহাবী তুই তো আমার সাথে জান্নাতি। সুবহানাল্লাহ। এই হলো নবীর আশিক। আজকে তুমি কেমন আশিক? নবীর কোন সুন্নতের খবর নাই, নবীর জীবনে তোমার সুন্নতের কোনো কি নাই, মিল। এই জন্য আজকে রবিউল আউয়ালের শেষ দিন তোর কাছে শেষ মেসেজটা দিতে চাই। আমার আল্লাহ বলেন, উসিলা তালাশ করো। আজকে আমি যে আয়াত তেলাওয়াত করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা কি তালাশ করো? আরো জোরে বলেন, কি তালাশ করো? উসিলা তালাশ করো। কি তালাশ করতে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইবতাগু ইলাইহিল ওয়াসিলা। তেরে বান্দা যদি উসিলা তালাশ করো, উসিলা তালাশ করার মাধ্যম হইল নামাজ, উসিলা হইল রোজা, উসিলা হইল যাকাত, উসিলা হইল ওয়াজ মাহফিল, যেখানে দিনের কাজ হয় সেখানে অ্যাটেন্ড করা। আর যদি তুমি উসিলা নিয়ে আগাও, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে বসে আছে। আর যদি তুমি ওই জাহান্নামের রাস্তায় যাও, কত মানুষ দেখবা স্বামী আর স্ত্রী একসাথে বিছানার মধ্যে ঘুমায়, সকালবেলা স্বামী আর উঠে না, এমন ইতিহাস আছে না নাই? সন্তান মার সাথে ঘুমাইছে একসাথে এক বিছানার মধ্যে, সকালবেলা মার কথা বলে না। এরপর দাঁড়ালের মা আর বাহাদুরি করবি না। ওই যখন তুমি নববধূ সাইজা ঘরের মধ্যে ঢুকছো লাল শাড়ি পরে, তোমাকে কত মানুষ বাতাস দিছে, কত মানুষ না দেখার জন্য আসছে। আরেকটা সময় আসবে রে মা, ওই লাল কাপড় আর থাকবে না, 5 টুকরা সাদা কাপড় দিবে, শেষ বিদায়ের গোসল দিয়া তোমাকে বিদায় দিবে। এই সময়টা কি তোমার আমার আসবে কি আসবে না? যদি আইসা থাকে মুসলমান, তোর পায়ের উপর হাত রেখে বলি, ও পর্দার মা, নামাজ রোজা কোন সময়
বাহানা করে নষ্ট করব না। রাসূলের চরিত্র তোমার জীবনের মধ্যে লাগায়া দেখো, নামাজ পড়বা মজা পাইবা, রোজা করবা মজা পাইবা, আমার আল্লাহরে ডাকবা মজা পাইবা। এই জন্য কবি বলেন হামদে বেহর মার খোদায়ে পাকরা আকে ঈমান দাদে মুশতে খাকরা আকে ঈমান দমদমিদ ও রোহরা দাদে আসে তুফান জাত ও রোহরা। আজকে থেকে ওয়াদা করিয়া নেই, যতদিন বাইচা থাকি আল্লাহর রাসূলের বিরোধিতা করব না। কোরআন মাদ্রাসা মসজিদের পক্ষে থাকবো। কারা কারা হাত উঠায় আল্লাহর এলাকা। আল্লাহ তাআলাকে জোরে একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আর গুনাহ করব না আল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইজানের হাতগুলি কবুল করে নাও।